বর্তমানে হবিগঞ্জের প্রধান সড়কে ছাত্রদের অবস্থান এবং কর্মসূচি আপনারা দেখতেছেন সবাই। ছাত্ররা হবিগঞ্জের রাজপথ দখলে নিছে। আর একটু আগে আওয়ামী লীগকে দাওয়া দিছিল, পরে তারা 1 মিনিটও টিকতে পারে নাই, রাস্তা থেকে উদাও। বর্তমানে দেখতেছেন আপনারা সবাই রাজপথ, একদম চৌধুরী বাজার থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত, কোর্ট মসজিদ পর্যন্ত পুরা রাস্তা ছাত্ররা অবস্থান করতেছে। শুধু ছাত্ররা না, এখানে সব গার্জিয়ানরাও চলে আসছে, ছাত্র অভিভাবক সহ এই আন্দোলনে সংগতি প্রকাশ করে সব শ্রেণী পেশার মানুষ এখানে একত্রিত হয়েছে। আজকে এই আন্দোলন দেশের সবার আন্দোলন, এটাই আমরা সবাই বলতেছি এবং এই আন্দোলনে আমরা সবাই আছি এখন পর্যন্ত। पुलिस कह रहा है इसे দিকে মারতেছে। দেখুন আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে যারা এরকম অশান্তিপূর্ণভাবে এই শহরকে অশান্তি করেছে, আজকে কে অশান্তি করেছে? শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের দেওয়ার কারণে আজকে সবাই এরকম এই শান্তিপ্রিয় শহরটা আজকে অশান্ত। এই যে মনে করেন আজকে দাওয়া পাল্টা দেওয়ার পরে এই পুরো অংশ দেখেন আজকে কি অবস্থা। আজকে আমাদের এই সন্তানরা, আজকে সন্তানদের অবস্থান দেখুন। আজকে আমার সন্তানরা, আমার বাইরে, আমার সব ভাইদেরকে আজকে এরকম পুলিশে গুলি করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। এই দেখেন শব্দ, প্রচুর প্রচুর গ্রেনেড মারতেছে, প্রচুর সাউন্ড গ্রেনেড মারতেছে। দেখুন অবস্থা, আমার বাসার সামনে এই অবস্থা। শান্তিপূর্ণ আন্দোলন ছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আজকে এরকম অশান্তি। পুরো শহর আজকে রণক্ষেত্র পরিণত, পুরো শহর আজকে রণক্ষেত্র পরিণত, পুরো শহর আজকে রণক্ষেত্র পরিণত। আমিও অনেকক্ষণ ধরে বাইরে ছিলাম, এখন চলতেছে, এইদিকেও আন্দোলন চলতেছে, এদিকেও আন্দোলন চলতেছে, সব দিকে আন্দোলন চলতেছে।